চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় ২৯ বছর পর মামলা হলেও এখনও রয়ে গেছে বেশ কিছু প্রশ্ন। সম্প্রতি অন্যতম অভিযুক্ত আসামি ডন হকের গ্রেপ্তারের পর চাঞ্চল্যকর তথ্যসহ নানান প্রশ্ন তুলে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছেন সালমান শাহর মা নীলা চৌধুরী। বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। বাংলা চলচ্চিত্রের অত্যন্ত জনপ্রিয় ও অমর তারকা সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। ৯০-এর দশকের তুমুল জনপ্রিয় এই নায়কের আকস্মিক প্রস্থান পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছিল। দীর্ঘ প্রায় আড়াই দশক ধরে তার অকাল মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে অন্তহীন আলোচনা, জল্পনা কল্পনা ও আইনি লড়াই চলেছে। ছেলেকে আল্লাহ সসম্মানে সজ্ঞানে আল্লাহ নিয়ে গেছেন, তাকে সে তো জানতো না কোথায় যাচ্ছে, সে কিন্তু বেহেশতে চলে গেছে। তাদের অনুপস্থিতিতে তাদের বিচার হবে, তারা সারা জীবন ভুগবে, তারা আসামি বলে খ্যাত হবে। অবশেষে মৃত্যুর দীর্ঘ ২৯ বছর পর আদালতের সুনির্দিষ্ট নির্দেশনায় এই ঘটনাটি হত্যা মামলা হিসেবে রূপ নেয়। গত বছরের অক্টোবর মাসে সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই আলমগীর কুমকুম বাদী হয়ে রাজধানীর রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ইনশাআল্লাহ ন্যায় প্রতিষ্ঠা হবে, ন্যায় বিচার আমরা পাব। তিনি বলেন, গত বছরের সেপ্টেম্বরে ডন তাকে হুমকি দিয়ে প্রেস ক্লাবের সামনে যেতে বলেছিলেন। একসময় যে ব্যক্তি তাদের পরিবারের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলার সাহস পেতেন না, তিনি কিভাবে তাকে প্রকাশ্যে হুমকি দেওয়ার সাহস পেলেন, এ প্রশ্নও তোলেন নীলা। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। মামলা হওয়ার পর থেকেই নতুন করে গতি পায় তদন্ত কার্যক্রম। এরই ধারাবাহিকতায় গত ৯ আগস্ট রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বহুল আলোচিত অভিযুক্ত আসামি আশরাফুল হক ওরফে ডন হককে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। তবে এই গ্রেপ্তারে স্বস্তি প্রকাশ করলেও ডনের কোনোভাবেই জামিন পাওয়া উচিত নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন যুক্তরাজ্যে অবস্থানরত সালমান শাহর মা। আমি শুধু দোয়া চাচ্ছি এবং কোর্টের অর্ডার। ১০ আগস্ট যুক্তরাজ্য থেকে দেওয়া সাক্ষাৎকারে আবেগাপ্লুত নীলা চৌধুরী প্রশ্ন তোলেন, ডনকে প্রশ্রয় দিয়ে এতদিন কারা আড়াল করে রেখেছিল। তিনি সালমান শাহ হত্যা মামলার প্রধান অভিযুক্ত সামিরা হক ছাড়াও লতিফা হক লুসি, আজিজ মোহাম্মদ ভাই, ডেভিড জাভেদ ফারুক, রুবি আহমদ সাত্তার, সাজু এবং রিজভী আহমেদ ওরফে ফরহাদের মতো বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তারের আকুল দাবি জানান। নীলা চৌধুরীর দাবি, ডনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে এই হত্যাকাণ্ডের পেছনের মূল পরিকল্পনাকারী ও নেপথ্যের কুশীল বদের নাম বেরিয়ে আসবে। পরিবারের একটিই চাওয়া, সব আসামিকে বিচারের আওতায় এনে দীর্ঘ ২৯ বছরের প্রতীক্ষার পর যেন সালমান শাহ হত্যার চূড়ান্ত বিচার সম্পন্ন হয়। ত্রিবেণী তনু, ATN নিউজ।